আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল এগ অমলেট। এই ভেজিটেবল এগ অমলেট কীভাবে প্রস্তুত করতে হয় সেই প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। এখন আমি প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। ভেজিটেবল এগ অমলেট তৈরি করতে যে যে উপকরণ লাগবে, আমি এখানে 5টা ডিম নিয়েছি। এটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখানে বাটার নিয়েছি, এটা বাটারটা আপনারা অপশনাল, এটা নিতেও পারেন নাও নিতে পারেন। এটার পরিবর্তে আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। এখানে গাজর কুচি নিয়েছি, এখানে লবণ, এখানে গোলমরিচ, এখানে একটা সস নিয়েছি, আমি এটা পরিমাণ মতো দেব। আর এখানে আমি 200 গ্রাম মুরগির মাংসকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে আমি সবজির মধ্যে আমি বরবটি নিয়েছি। এটা অবশ্যই সবুজ কালারের হতে হবে। বরবটিটা অনেক সময় 2টা কালার আছে, একটা একটু সাদা সাদা দেখা যায়, কিন্তু আপনারা অবশ্যই সবুজ কালারটা নেবেন। এবং বরবটির পরিবর্তে আপনারা অবশ্যই ব্রোকলিটা ব্যবহার করতে পারবেন। আমি লকডাউনের জন্য ব্রোকলিটা আমি আশেপাশে পাচ্ছি না, বিদায় আমি এই জন্য আমি সবুজ বরবটি দিয়ে আমি এটাকে আজকে এই অমলেটটা বানিয়ে দেখাবো আপনাদের। আর এখানে আমি আপনাদের দেখানোর জন্য কুচি কুচি করে আমি কিছু বরবটি কেটে রেখেছি। এটা অবশ্যই সবুজ কালার হতে হবে। এখন তারপর আমি এটাকে 2 মিনিট চুলায় সিদ্ধ করে নেব, তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং হাঁড়ির মধ্যে কিছু পানি দিয়ে পানিগুলো ফুটতে দিয়েছি। এখন এই বরবটিগুলো আমি পানিতে দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম এবং 2 মিনিট পর বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটি প্লাস্টিকের ঝাঁকার মধ্যে ঝরিয়ে নেব পানিগুলো। প্লাস্টিকের ঝাঁকার মধ্যে আমি ঢেলে আমি এটাকে সিদ্ধটাকে আমি ঠান্ডা করে নেব। গাজর কুচিগুলোকে আমি আবার এভাবে ছুরি দিয়ে এভাবে আরও কুচি কুচি করে নেব। এভাবে বরবটিগুলো আমি কুচি কুচি করে নেব। তারপর একসাথে মিশিয়ে আমি আবার কুচি কুচি করে নেব সবজিগুলো। এভাবে 2টা উপকরণগুলোকে আমি ভালোভাবে এভাবে ছুরি দিয়ে কুচি কুচি করে নিলাম। তারপর এই মাংস ব্লেন্ডার করা আছে, এখানে আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই উপকরণগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আপনারা যে যে পরিমাণে খাবেন ঠিক সেই পরিমাণে দিয়ে নেবেন পরিমাণটা। তারপর এর মধ্যে আমি 1 চা চামচ গোলমরিচ পাউডার অ্যাড করব। তারপর এর মধ্যে আমি 2 টেবিল চামচ সয়া সস অ্যাড করব। তারপর সবগুলো উপকরণকে আমি এভাবে মেখে নেব। এভাবে সবগুলো উপকরণ আমি মাখিয়ে নিলাম। তারপর এর মধ্যে 1 চা চামচ আদার রস আমি দিয়ে নেব। আদার রসটা দিয়ে নিলাম। তারপর আমি মাখিয়ে নেব। একটা মিক্সচার বুলে আমি 5টা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তারপর এর মধ্যে আমি 1 চা চামচ গোলমরিচ পাউডার অ্যাড করব। তারপর আমি ডিমগুলোকে ফেটে নেব। এভাবে ডিমের মিশ্রণগুলোকে আমি এভাবে ভালো মতো ফেটে নিলাম। তারপর চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়েছি। এই প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দেবো। আপনারা বাটারের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আপনারা বাটারটা অপশনাল নিতে পারেন নাও নিতে পারেন। এভাবে আমি একটু বাটার দিয়ে দেব। বাটার দেওয়ার পর আমি ফ্রাই প্যানটার মধ্যে বাটারগুলো মেখে নেব। আপনারা বাটারের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। এভাবে আমি বাটারটা ব্রাশ করে নেব ফ্রাই প্যানের মধ্যে। এভাবে ব্রাশ করার পর আমি এটার মধ্যে ডিম ঢেলে দেব। ডিমগুলোকে এভাবে আমি রুটির মতো করে বানিয়ে নেব সবগুলোকে। এভাবে সবগুলো ডিম অমলেট করে
আমি রুটির মতো করে উঠিয়ে নেব। তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তবে সবগুলো ডিমগুলোকে আমি রুটির মতো করে ভেজে নিয়েছি। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ডিমের অমলেটটাকে আমি এই পাশটা উল্টো করে নেব। উল্টো করে নিয়ে তারপর এর মধ্যে আমি ভেজিটেবল অ্যান্ড চিকেন কিমাগুলোকে মাখিয়ে নিয়েছি, যেগুলো এগুলোকে এভাবে বিছিয়ে দেব। এভাবে সবগুলো উপকরণগুলোকে আমি ডিমের অমলেটের মধ্যে এভাবে বিছিয়ে নেব। তারপর আমি পাটিসাপটা পিঠার মতো এভাবে ভাঁজ দিয়ে নেব। এভাবে ভাঁজ দিয়ে আমি রেখে দেবো এবং সবগুলো ডিমের অমলেটগুলোকে আমি এভাবে মুড়িয়ে নেব। এভাবে অমলেটগুলোকে আমি পাটিসাপটার মতো করে পেঁচিয়ে নিয়েছি। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটি রাইস কুকার নিয়েছি এবং রাইস কুকারের ভেতরের মধ্যে আমি অর্ধেকটা পানি দিয়ে নিয়েছি এবং রাইস কুকারের যে ঝাঁকাটা আমি বসিয়ে নেব এবং এই ঝাঁকার মধ্যে এই ডিমের অমলেটগুলো যে পেঁচিয়ে রেখেছি এটাকে আমি এভাবে দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা এটা যাদের রাইস কুকার নাই তারা অবশ্যই চুলার মধ্যে দিয়ে নেবেন, চুলার মধ্যে হাঁড়িতে করে নেবেন। রাইস কুকারের মধ্যে আমি সবগুলো দিয়ে দিলাম। আপনারা অবশ্যই রাইস কুকার যাদের না আছে তারা চুলায় হাঁড়িতে গরম পানি দিয়ে ওইটা ওটার উপরে বসিয়ে এভাবে ভাপে সিদ্ধ করে নেবেন। এটা আমি ভাপে এখন সিদ্ধ করে নেব 20 মিনিট। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন দেখি, হ্যাঁ, এটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এভাবে সবগুলোকে আমি নামিয়ে নিলাম এবং এটাকে আমি চপিং বোর্ডের মধ্যে রেখে আমি টুকরো টুকরো করে কেটে নেব, সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে টুকরো টুকরো করে আপনারা কেটে নেবেন। এভাবে টুকরো টুকরো করে কেটে নেব আমি সবগুলো। তারপর আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল এগ অমলেট। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং খাবেন। এটা খুবই মজা এবং খুবই সুস্বাদু। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বিকেলে নাস্তা এবং সকালে ব্রেকফাস্টেও দিতে পারেন। খুবই মজা এবং খুবই সুস্বাদু। এটা খুবই টেস্টি এবং খুবই মজা। তবে আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতোই আসসালামু আলাইকুম।